কাগজে কলমে প্রকল্পের কাজ সম্পূর্ণ। বাস্তবে পুরনো পাইপেই জোড়াতালি সাইট ইঞ্জিনিয়ার এনআই লস্কর এবং ঠিকাদারদের নেতৃত্বে কোটি টাকার দুর্নীতি। স্থানীয় বিধায়ক ও শাসক দলের নীরব ভূমিকা। দুর্নীতির ছক আরও গভীর, গ্রামবাসীদের বিপদের ঝুঁকি, রেললাইন পেরিয়ে জল সংগ্রহের কঠিন লড়াই। কাছাড় জেলার কালাইন এবং কাটিগড়ার জল জীবন মিশন প্রকল্পে এক ভয়ঙ্কর দুর্নীতির জাল সামনে এসেছে। প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার এনআই লস্কর এবং ঠিকাদারদের সঙ্গে হাত মিলিয়ে কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার প্রদীপদের নেতৃত্বে চলছে কোটি কোটি টাকার আত্মসাৎ। অনুমোদিত টাকার পরিমাণ এবং ফলকে উল্লেখিত টাকার মধ্যেই বিশাল ফারাক। অভিযোগ অনুসারে প্রকল্পের অনুমোদিত টাকার তালিকায় ছিল 159,46,000 টাকা, কিন্তু ফলকে লেখা মাত্র 119 লক্ষ টাকা। প্রকল্পের নাম রেটর ও ফুটিং অব বেহারা হলেও বাস্তবে এটা দুর্নীতির এক অপকর্মে পরিণত হয়েছে। গড়ের ভিতরে গাঁও পঞ্চায়েত এলাকার বিহারা বাজারে, যেখানে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ছিল, সেখানে শত শত গ্রামবাসীকে জল সংযোগ দেওয়া হয়েছে বলে অফিসের কাগজে লিপিবদ্ধ, কিন্তু বাস্তব তার শূন্য। কিন্তু যা কাজ করা হয়েছে শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। পুরনো ফাটা পাইপ লাইনে জোড়া তালি দিয়ে দেখানো হয়েছে নতুন পাইপ লাইন বসানোর কাজ। কোথাও গভীরতা কম, কোথাও বা পুরনো কাগজের উপর রঙের প্রলেপ দিয়ে নতুন সাজে সাজানো হয়েছে। এই প্রকল্পের বরাদ্দ কোটি কোটি টাকা গ্রামবাসীর কাছে পৌঁছয়নি। এখন তথ্য খবরে প্রকাশ হওয়ার ভয়ে গ্রামবাসীর কাছ থেকে আবারও পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড সংগ্রহ করা পরিলক্ষিত হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেব এবং ঠিকাদার দুর্নীতির মূল হোতা। তাদের উদাসীনতা, অবহেলার জন্যই 2 বছর ধরে গ্রামবাসী বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। দিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই, তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা ফুসকুড়ির জল তার চেয়েও ভালো, এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। অথচ কাগজে কলমে দেখানো হয়েছে যে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে, জল সংযোগ দেওয়া হয়েছে। বাস্তবতা হলো গ্রামের মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন অতিক্রম করে স্লিপার ফ্যাক্টরি থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয়, আমরা যেতে লাগে প্লান্টও। আজকে সবেরও শিশু আছে, বাচ্চারা আছে, তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আলি প্লান্টের থেকে। প্লান্ট হইলো আমরা বিহারা স্টেশনের রোডে রেলের হই পারো। স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, শাসক দলের কর্মীরা সবকিছু জানার পর কোনো পদক্ষেপ নেননি। তাদের এই নীরবতা সন্দেহকে আরও গাঢ় করছে। 2 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকেই বঞ্চিত গড়ের ভিতর গাঁও পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ আজ এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মহিলাদের নেতৃত্বে শুরু হয়েছে 15 দিনের সময়সীমা বেঁধে উত্তাল প্রতিবাদ। এই দুর্নীতির ছককে সামনে এনে গ্রামবাসীরা উত্তাল প্রতিবাদ করছে। সরকারের কাছে এই সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। জল জীবন মিশন প্রকল্পের অধীনে জনগণকে যে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ ভ্রান্তিতে পরিণত হয়েছে। গ্রামবাসীরা অবিলম্বে এই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। এই প্রহসন যদি অব্যাহত থাকে তাহলে গ্রামবাসীদের রোষ সামলানো কঠিন হবে। সরকারের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে সাধারণ মানুষ। দুর্নীতির এই সিন্ডিকেট ভেঙে না দিলে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না।